আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের মতো 100% অথেন্টিক স্বাদের থাই স্যুপ। এটা অনেকেই বাসায় তৈরি করে থাকেন, কিন্তু স্বাদটা পুরোপুরি রেস্টুরেন্টের মতো হয় না। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় থাই স্যুপটা বানিয়ে দেখবেন। 100% রেস্টুরেন্টের স্বাদের থাই স্যুপটাই বাসায় বসে খেতে পারবেন। এই থাই স্যুপটাতে অথেন্টিক রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই থাই আদা। এই থাই আদাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ডিসিসি মার্কেট বা কারওয়ান বাজারের মতো বড় বড় কাঁচা বাজারগুলোতেই শুধু এটা পেতে পারেন। এখানে আমি নিয়েছি চিকেনটাকে আমি একটু কুচি করে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি আর মাশরুমটা আমি একটু বেশি নিয়েছি, কারণ থাই স্যুপে মাশরুমের পরিমাণটা বেশি হলে খেতে অনেক ভালো লাগে। আর একটা বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে মসৃণভাবে গুলিয়ে নিয়েছি। একটা বড় সাইজের বোল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটোর সস। চাইলে এখানে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিলি সস। এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর এই ডিমগুলো থেকে শুধু কুসুমটা ব্যবহার করব, এবং এই কুসুমটার সাথে যে ডিমের সাদা অংশটা সেটা পুরোপুরি সরিয়ে শুধু 3টা কুসুম নিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি চিকেন, চিংড়ি আর মাশরুম। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 5 বাটির মতো স্যুপ বানাবো, সেই জন্য আমি সেই পরিমাণে সব কিছু দিচ্ছি। আপনারা যদি এর চেয়ে বেশি বানাতে চান তাহলে উপকরণগুলো আর একটু বাড়িয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি থাই আদা, যেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লেমন গ্রাসের গোড়ার অংশটা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এটার ওপরের পাতাগুলোর কিন্তু কোনো কাজ নেই, সব ফ্লেভার গোড়ায় যে শক্ত অংশটা সেখানেই থাকে। স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস। আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, এর ফলে স্যুপের কালারটা খুবই সুন্দর আসে, আর রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 6.5 কাপের মতো পানি দিয়ে আবার সব কিছু নেড়ে মিশিয়ে এবার এটাকে আমি একটা বড় প্যানে চুলায় বসিয়ে দিয়েছি, আর এটা ফুটতে শুরু করেছে। প্রায় 20 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আর কিছুটা ধনেপাতা আর কাঁচামরিচ দিলে স্যুপের ফ্লেভারটা খুবই ভালো আসে। এই স্যুপটা রেডি হয়ে গেছে। চাইলে এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও কিছুটা লবণ, চিনি অ্যাড করতে পারেন, আর কিছুটা টেস্টিং সল্টও অ্যাড করে দিতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্টটা স্যুপে অ্যাড করা হয়। স্যুপটা গরম অবস্থায় সার্ভ করে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা দেখতে যেমন রেস্টুরেন্টের মতো হয়েছে, এটা কিন্তু খেতেও হুবহু রেস্টুরেন্টের স্বাদের থাই স্যুপের মতোই হয়েছে। আর বানানো কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। বাসায় হাতের কাছে যদি থাই আদা, লেমন গ্রাস থাকে তাহলে কিন্তু এই স্যুপটা বানানো কোনো ব্যাপারই না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।